আজ সকালবেলা মন্দির যে প্রতিদিন খুলে উনি খুলতে এসে দেখলো যে ক্যাশ বাক্স নেই, মন্দিরের যে প্রণামী বাক্স এটা নেই। উনি দেখলেন যে পিছন থেকে বেড়াটা কাটা হয়েছে। তো উনি আমাকে ফোন করলো, তো মন্দিরের কেশিয়ারকে আমি ফোন করলাম, দিবাকর দেবনাথ। তো ওরাও আসলো, এলাকা সব জানাজানি হলো, সবাই আমরা আসলাম। আসার পর দেখলাম যে পিছন দিকে টিন কেটে প্রণামী বাক্স বের করে নিয়ে গিয়েছে এবং ওই বাক্সে যা ছিল সব কিছু তালা ভেঙে নিয়ে গিয়েছে। চুল কত টাকা হবে আনুমানিক? আনুমানিক এরকমই, আমরা তো আজকে 3 মাস যাবত এটা খুলছি না, 3-4 মাস, মাসে 2-3 হাজার হলে 10-12 বা 15,000 এরকমই হতে পারে, এরকম একটা আইডিয়া হচ্ছে আর কি। 3 মাস যাবত আমরা খুলছি না, মন্দিরের ছাদ হবে তার জন্য এটা আমরা 3-4 মাস খুলিনি আর কি। 3-4 মাস পরে খুলবো, মন্দিরের ছাদ দেওয়া হবে এই আশায় এটা রেখেছিলাম আমরা। বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো এনসিসি থানার পুলিশকে এবং ইস্ট পিএসএ পুলিশকে। ওরাকে ফোন করার সঙ্গে সঙ্গে, আমি যখন ফোন করেছি সঙ্গে সঙ্গে ওরা দুদিক থেকে এসে পুরোটা দেখেছে এবং এখানে সিসিটিভি ক্যামেরা আছে আমাদের পাশে বিল্ডিংয়ে, ওই বিল্ডিং থেকে কিছু ফুটেজ কালেকশন করেছে এবং আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ইমিডিয়েট ওরা যে কাজটা করেছে এরকম অন্যায় কাজটা ওরা ওকে গ্রেপ্তার করবে এবং আমরা আশাবাদী যে ইতিমধ্যে এটা গ্রেপ্তার হবে এবং কে করেছে সেটা প্রকাশ্যে আসবে এবং তার শাস্তি হবে। আচ্ছা, মন্দির থেকে কতটুকু দূরে প্রণামী বক্সটা পেলেন আপনারা? মন্দির থেকে প্রায় 100 ফুট হবে, 100-150 ফুট হবে নিচে, 100 ফুট নিচে, 150 ফুট নিচে হবে। বর্তমানে ঠাকুর মন্দিরও রেহাই পাচ্ছে না চোরেদের হাত থেকে, কি বলবেন? দেখেন এটা মানুষ তো এরকম করে না, যারা করছে নিশ্চয়ই তারা খারাপ লোক, সমাজের মানে দুষ্কৃতিকারী তো সমাজে বাড়াবা পাচ্ছে এবং প্রশাসন চেষ্টা করছে। প্রশাসনকে ধন্যবাদ জানাবো সেই দিক থেকে যে কল পাওয়ার সঙ্গে সঙ্গে ওরা এসেছে এবং এটা তদন্ত করেছে এবং এলাকাবাসীও সহযোগিতা করেছে। আমরা সকলের সহযোগিতায় আশা করি যে আমরা ইতিমধ্যেই চোরকে ধরে ফেলতে পারবো। আমরাও ক্লাব থেকে সাহায্য করব। কিসের মন্দির এবং কবে এটা মানে স্থাপিত? এটা হচ্ছে গোরক্ষনাথ মন্দির, এটা 1900 স্থাপিত হয়েছে। এখন এলাকাবাসী হিসেবে কি চাইছে? এলাকাবাসী এটি চাইছে যে কাজটা অন্যায় কাজটা করেছে তাকে গ্রেপ্তার করা হোক এবং তার শাস্তি প্রদান করা হোক, যাতে দ্বিতীয় দিন এরকম সমাজে মন্দির হোক, আশেপাশে বাড়িঘর হোক, কারোর যদি এরকম ক্ষতি না হয় আর কি। রাতের বেলা পুলিশের মানে টহলদারি? হ্যাঁ, পুলিশের টহলদারি হয়, কিন্তু ওই টহলদারির মধ্যে পড়ে না, পাখি গ্যাফি কাজটা করেছে। নিশ্চয়ই এরা চক্রান্ত করেছে আগে থেকেই, যেটা কীভাবে করবে তার জন্য তো তারা সাকসেস হতে পেরেছে। মানে টাকা পয়সা ছাড়া অন্য কিছু কি চুরি হয়েছে নাকি? না, টাকা পয়সা নিয়েছে, অন্য কিছু তো আর নেইনি, শুধু টাকা পয়সা নিয়ে, শুধু ক্যাশ বাক্সটি বের করে নিয়েছে, ওটা ভেঙে নিয়ে এটা তালা ভেঙে এটাতে যা ছিল সব নিয়ে গিয়েছে। সকালবেলা আমার একটা দাদু এসেছে, তারপরে দেখেছেন পিছনে 3 কাঠা মন্দিরে। তারপরে আমাদের বাড়িতে ডাক দিয়েছে, আমরা এসে দেখি খুলে দিয়ে প্রণামী বাক্স নেই। ওটা খোঁজাখুঁজির পর পাড়ার লোক এসেছে, খোঁজাখুঁজির পর দেখেছি ওই জঙ্গলের নিচে ফেলে রেখেছে। আচ্ছা, কি ছিল বা কত টাকা ছিল এটা? আনুমানিক যে বছরখানে তো এটা খোলা হয়নি, মানে যখন বড় প্রোগ্রামে তখন খোলা হয়, তার আগে এটা খোলা হয়নি, দরকার পড়ে না। কত টাকা হতে পারে? 10-15 হাজার টাকা। 10-15 টাকা। কে দেখলো মানে সকালে বিষয়টা? সকালে আমার এই পাশে, আমার মন্দিরের পাশে একজন দাদু আছে, তিনি চা বিক্রি করে, ভোরবেলা তিনি দেখেছে প্রথমে। এই প্রণামী বক্সটা কি ভিতরে ছিল না বাইরে? ভিতরে। তো কিভাবে ভিতরে প্রবেশ করলো? ওনার পিছন দিকে একটা টিন কেটে ফেলেছে। কি বলবেন এই জনবহুল এলাকায় এবং মন্দিরের মধ্যেও চুরি? কি বলবো, এখানে আমার মন্দিরের ভিতরে তারা যে মন্দিরের ভিতরে চুরি করতে পারে, আমার চোর তো কী বলবো চুরির বিষয়ে। আমরা বর্তমানে আমরা চাইছি প্রশাসন যেন ওনাকে দেখে আর কি। পুলিশ কি এসেছিল? হ্যাঁ, এসেছে, এনসিসি এসেছে, তারপর পূর্বতলা এসেছে। পুলিশের কাছ থেকে কি আশ্বাস পেলেন? পুলিশ বলেছে সিসিটিভি ক্যামেরা পুলিশ নিয়েছে, বলেছে তারা দেখবে। এই জায়গাটার নাম কি? লোহানিয়া বলা লাড্ডু চৌমনি। মন্দিরটা কিসের মন্দির? শিব গোরক্ষনাথ মন্দির। মানে কতদিন আগে আপনারা স্থাপিত করেছিলেন? আজকে 4 বছর হয়েছে। আপনার নামটা? পলাশ সাহা। এলাকাবাসী নাকি? এলাকাবাসী, মন্দির কমিটি।